এবার আকাশের বিরুদ্ধে গিয়ে আরিয়াকে রক্ষা করল মোহনা। এমন চমক থাকছে গৃহপ্রবেশ ধারাবাহিকের পরবর্তী পর্বে। আকাশ যখন আরিয়াকে ওই রায়বাড়িতে দেখতে পায় তখনই অবাক হয়ে যায় আর মনে মনে বলেছে এখানে কেন ফিরে এসেছে, ও এখানে কিভাবে চলে আসতে পারে সেটাই তো বুঝতে পারছে না। ঠিক সেই মুহূর্তে শুভ বুঝে ফেলে যে এই আরিয়াই হলো তার হারিয়ে যাওয়া মেয়ে শ্রী। কিন্তু তখনও আকাশ সম্পূর্ণটা চেপে যেতে থাকে এবং এটা মনে করতে থাকে যে এই বাড়িটা আসলে আরিয়ার নয়, আরিয়া আসলে তার নিজের মেয়ে। তখনই শুভ চিৎকার করে বলে ওঠে, এটা আপনি মিথ্যা কথা বলছেন। আমি খুব ভালোভাবেই জানি যে এই সমস্তটাই আপনার নতুন একটা চক্রান্ত। আপনি আবারও আমার মেয়েকে আমার কাছ থেকে আলাদা করে দেবেন। আর কত নিচে নামবেন আপনি মিস্টার সেন? আপনি দীর্ঘ 20 বছর ধরে আমার মেয়েটাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছেন, ছিনিয়ে নিয়েছেন, আপনার নিজের কাছে রেখেছেন, অবহেলায় ওকে বড় করেছেন। আমার কাছ থেকে আদর যত্ন ভালোবাসা কোনো কিছুই আমার মেয়েটা পায়নি। সেই ছোট্টবেলা থেকে ওর সমস্ত কিছু কেড়ে নিয়েছেন, ওকে ভালো মানুষের বদলে খারাপ একটা মানুষে পরিণত করেছেন। আর কত নিচে নামবেন আপনি? তখনই আকাশ চিৎকার করে বলে ওঠে যে এই সমস্ত আমি ইচ্ছা করেই করেছি, কারণ আমি আর প্রতিশোধ নেওয়ার ছিল। আর আপনার পরিবার আমার সাথে যে অন্যায়টা করেছে, যেভাবে অপমান করেছে, তার জন্য এটা খুব কম হয়ে গেছে। তখন এটি চিৎকার করে বলে ওঠে, এটা তোমার কাছে খুব কম মনে হচ্ছে তাই না আকাশ সেন? তবে এবার তুমি দেখবে তোমার সাথে কি কি হয়। আরিয়া কোনো কিছুই বুঝতে পারে না। সে বুঝতে পারে যে তার ড্যাডের সাথে তারা খারাপ কিছু করার চেষ্টা করছে। তখনই সবাইকে আটকে দেয় এবং থেমে যেতে বলে। কিন্তু আদি তখন বলে যে তুই একে চিনিস না, ও কত বড় খারাপ সেটা তুই এবার খুব ভালোভাবে বুঝতে পারবি। কিন্তু আকাশ আরিয়াকে তখনও ব্ল্যাকমেল করতে থাকে এবং তার সাথে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যায়। ঠিক তখনই আরিয়াকে নিয়ে বেরিয়ে যাবে, হঠাৎ করেই তখন মোহনা এসে আটকে দেয় এবং আকাশের হাত থেকে আরিয়ার হাতটা ছাড়িয়ে নিয়ে নিজের হাতের সাথে বেঁধে ফেলে আর বলে যে খবরদার দাদা, তুই ওকে এখান থেকে আর কখনো নিয়ে যেতে পারবি না। কারণ আমরা খুব ভালোভাবে বুঝে গেছি তোর সমস্ত খেলা এখানেই শেষ হয়ে গেছে। আমরা সকলেই বুঝতে পারছি আরিয়াই হলো এই বাড়ির সেই মেয়ে, হারিয়ে যাওয়া সেই মেয়ে শ্রী, আর যাকে তুই সেই ছোট্টবেলায় শুভর কোল থেকে ছিনিয়ে নিয়েছিস। আমিও এখন একজন মা, তাই আমিও খুব ভালোভাবেই বুঝতে পারি যে নিজের সন্তান যদি নিজের কাছে না থাকে, কেউ যদি ছিনিয়ে নেয় তাহলে কেমন লাগে। আমি তোর কাছে হাত জোর করে বলছি, তুই এখান থেকে চলে যা। তুই আমার সংসারটা নষ্ট করে দিস না। আমরা যেমন আছি খুব ভালো আছি, তুই তোর মতো জীবন শুরু কর এবং তুইও ভালো থাক, আমি এটাই চাই। তখনই আকাশ বলেছে, মোহনা তুইও পাল্টে গেলি, তুইও এদের খপ্পরে পড়ে নিজে দাদাকে এভাবে অপমান করতে পারলি। তখনই মোহনা বলে, এটা অপমান নয় দাদা, আমি একজন মা হিসেবে বলছি, তুই এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাবি। আমি আমার সন্তানের উপর একটু আঁচ আসতে দেব না। তুই শুভর মেয়েকে ছিনিয়ে নেওয়ার পর শুভ আমার মেয়েটাকে ভালোবাসা মায়া মমতা দিয়ে বড় করেছে, যেটা আমি কখনোই করতে পারতাম না। একজন ভালো মানুষ হিসেবে ওকে তৈরি করেছে। এই যে সাজ হলো আমার মেয়ে। সাজকে দেখছিস, ও খুব ভালোভাবে মানুষ হয়েছে, তবে আমি সেটা কখনোই করতে পারতাম না। আমি তোকে শেষবারের মতো করা হুঁশিয়ারি দিচ্ছি দাদা ভাই, তুই এখানে আর কোনোদিনও আসবি না। আরিয়া এই বাড়ির মেয়ে, আরও এই বাড়িতেই থাকবে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, আর তোমরা কি এটাই চাও যেন এবং শেষ মুহূর্তে যেন আকাশের বিরুদ্ধেই দাঁড়ায় মোহনা এবং আরিয়াকে রক্ষা করতে পারে? অবশ্যই কিন্তু তোমাদের মতামত জানাতে ভুলবে না। ধন্যবাদ।